তো আসন্ন বিধানসভা ভোটের জন্য ইএমএমএস 2.0 নতুন যে পোর্টাল, সেই পোর্টালে অফিস রেজিস্ট্রেশন কমপ্লিটেড হয়েছে এবং অফিস ভেরিফিকেশন সেটাও কমপ্লিট হয়েছে। এই দুটো কমপ্লিট হওয়ার পর আমরা দেখছি এমপ্লয়ি ভেরিফিকেশন এখন পেন্ডিং আছে, অর্থাৎ ওই ইনস্টিটিউটে যে সমস্ত এমপ্লয়িরা রয়েছেন এক্সিস্টিং প্রিফিল্ড এখানে থাকবে, তাদের ভেরিফিকেশন প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি একটা একটা করে ধরে ধরে করতে হবে, সেইগুলো এখনো পর্যন্ত পেন্ডিং আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 42 জন এমপ্লয়ি এখানে প্রিফিল্ড ডেটাগুলো রয়েছে এবং একজনকেও এখানে ভেরিফিকেশন করা হয়নি, তাই 0/42 এরকম দেখাচ্ছে। আমরা এমপ্লয়ি ভেরিফিকেশন পরপর একটা একটা করে যাব। সুতরাং এমপ্লয়ি ভেরিফিকেশন ক্লিক হেয়ার। তাহলে ওই ইনস্টিটিউট বা অফিসের যে সমস্ত এমপ্লয়ি সংখ্যা রয়েছে, যেমন এখানে টোটাল অ্যাভেলেবেল 42 এমপ্লয়ি এখানে রয়েছে, প্রত্যেকের আমরা এখানে ভেরিফিকেশন ইন্ডিভিজুয়ালি করে যেতে হবে। তো যে কোনো একজন এমপ্লয়িকে নিয়ে আমরা সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা এই কাজটা সম্পন্ন করব। যদিও এই কাজ আমরা আগের বছর করেছি, তবুও এই ভিডিওর মাধ্যমে একটু স্মরণ করার চেষ্টা করব যাতে করে কাজটা করতে আমাদের সহজ হয়। যে কোনো একজন এমপ্লয়ি আমরা নিয়ে নিচ্ছি। এমপ্লয়ি ক্লিক হেয়ার। তো এই এমপ্লয়ির এখানে পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, ইলেকট্রাল ডিটেলস, ব্যাংক ডিটেলস, ট্রান্সফার, এক্সক্লুশন এবং ভেরিফিকেশন, এই স্টেপগুলোকে প্রত্যেকটা আমাদেরকে কমপ্লিট করে যেতে হবে। প্রথমেই রয়েছে পার্সোনাল ডিটেলস। এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন যে প্রিফিল যে সমস্ত ডেটাগুলো এখানে রয়েছে আগে থেকেই, সেইগুলো যদি সমস্ত কিছু ঠিক থাকে আগে একবার দেখে নেওয়া হলো। এই ডান দিকের যে কালো বাটনটি রয়েছে এডিট বাটন, এই এডিট বাটনে অবশ্যই একবার আমাদেরকে যেতেই হবে। দেখা গেল সমস্ত কিছু তথ্য সব কিছু ঠিকই আছে, তবু আমাদেরকে এডিট বাটনে গিয়ে একবার সেভ করে আসতে হবে, তাই এডিট। তো পার্সোনাল ডিটেলসের মধ্যে এডিট বাটনে গিয়ে যে সমস্ত ডিটেলস গুলো পূর্বে থেকেই প্রিফিল্ড রয়েছে সেই ডেটাগুলোকে পরপর একবার চেক করে নেওয়া হলো। যদি কোনো জায়গায় ভুলভ্রান্তি থাকে সেগুলোকে ঠিক করে দেওয়া হলো। যেমন এখানে গ্রুপ বিটাকে করা হলো এবং বেসিক পে, এখানে নতুন যে বেসিক পে সেটাকে চেঞ্জ করা হলো। নিচে এখানে পোস্ট গ্রাজুয়েট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ঠিক থাকলো, সেভ। সুতরাং এই মুহূর্তে পার্সোনাল ডিটেলস আমাদের সেভ হলো এবং এরপরে আসছি কন্ট্যাক্ট ডিটেলস। ঠিক একই রকমভাবে ওই এমপ্লয়ি কন্ট্যাক্ট ডিটেলসগুলো আমরা এখানে দেখে নিলাম। দেখার পর ডান দিকে যে এডিট বাটন আছে অবশ্যই একবার এডিট বাটনে গিয়ে এমপ্লয়ির যে সমস্ত কন্ট্যাক্ট ডিটেলসগুলো রয়েছে সেগুলো আমাদেরকে একবার দেখে নিয়ে অবশ্যই এটাকে সেভ মারতে হবে। সুতরাং আপডেট এমপ্লয়ি কন্ট্যাক্ট ডিটেলস, এখানে স্টেট, অ্যাড্রেস, পিনকোড, অল্টারনেটিভ মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস যেগুলো রয়েছে সমস্ত কিছু ঠিকই আছে, সেভ। কন্ট্যাক্ট মডিফাইড, এখানে নেম দিয়ে দিয়েছে কন্ট্যাক্ট মডিফাইড। এরপরে আসছি ইলেকটোরাল। ঠিক একই রকমভাবেই ডান দিকে এডিট বাটনে একবার যাব, গিয়ে এখানে ইলেকটোরাল পার্টে যে সমস্ত প্রিফিল ডেটাগুলো রয়েছে সেইগুলো সমস্ত কিছু দেখে নেওয়া হলো। এখানে বলা হচ্ছে আউটসাইড অফ স্টেট যদি থাকে তাহলে এখানে ক্লিক করতে বলা হচ্ছে এবং নিচে সমস্ত কিছু দেখার পর অবশ্যই নিচে একবার আমরা সেভ মারব, সেভ। এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রাল অ্যাডেড উইথ এপিক নাম্বার এখানে দিয়ে দিয়েছে। এরপর আসছি ব্যাংক ডিটেলস। ঠিক একই রকমভাবে আমরা ওই এমপ্লয়ির ব্যাংক ডিটেলসগুলোকে একবার দেখে নেব। দেখার পর সমস্ত কিছু ব্যাংকের তথ্য ঠিক থাকলে একবার এডিট বাটনে আমরা যাব। একই রকমভাবে এডিট বাটনে গিয়ে ব্যাংক ডিটেলস, আইএফএসসি কোড, ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নাম্বার, এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা আরেকবার দিতে বলা হচ্ছে। তো সেই অ্যাকাউন্ট নাম্বারটা আরেকবার দেওয়ার পর এখানে সেভ দেব। তো কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার এখানে দেওয়া হলো, দেওয়ার পর এবার সেভ। তো ব্যাংক ডিটেলস এখানে মডিফাইড হয়ে গেছে, সে কথাটাও এখানে লিখে দিচ্ছে। এরপরে আসছি আমরা ট্রান্সফার বা এক্সক্লুশন, এই এমপ্লয়ি ক্ষেত্রে প্রযোজ্য নয়, একদম চলে এলাম ভেরিফিকেশনে। এমপ্লয়ি ওয়ান্স ভেরিফাইড ক্যান নট বি মডিফাইড ফার্দার। একবার ভেরিফাই হয়ে যাওয়ার পর এটা আর মডিফাই করা যাবে না, সেই কথা বলা হচ্ছে। এখানে নিচে দেখাচ্ছে পাস্ট ইলেকশন ডিউটি, অর্থাৎ পূর্বে তার ভোটের বা ইলেকশনের ডিউটি করার অভিজ্ঞতা কি রয়েছে নাকি প্রথমবার করছে সেটা এখানে বলা হচ্ছে। তো ফার্স্ট টাইম যদি ইলেকশন করে তাহলে অবশ্যই এখানে ক্লিক, ফার্স্ট টাইম ইলেকশন ডিউটি, ওই জন্য এখানে ক্লিক করা হলো। এই এমপ্লয়ি ফার্স্ট ইলেকশন ডিউটি নয়, তাই এখানে নাম্বার অফ টাইমস, কতবার পূর্বে এই ইলেকশন ডিউটি করেছে সেটা বলা হচ্ছে। তো এখানে দেওয়া হলো 6 বা 7 বা 8, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা দেওয়া হলো। ইয়ার অফ লাস্ট ইলেকশন ডিউটি, অর্থাৎ শেষ কবে ইলেকশন ডিউটি করেছে সেটা এখানে সালটা দিয়ে দেওয়া হলো 2024। এরপর ভেরিফাই করার পর এখানে দেওয়া হলো ভেরিফাই। আর ইউ শিওর এমপ্লয়ি উইল নট বি অ্যাভেলেবেল অ্যান্ড মডিফিকেশন আফটার ভেরিফিকেশন, অর্থাৎ এই এমপ্লয়িকে আর পরবর্তী ক্ষেত্রে
মডিফিকেশান আর করা যাবে না। ইয়েস কনফার্ম অ্যান্ড ভেরিফিকেশান ক্লিক করলে এটা কনফার্ম হয়ে যাবে। তো এইভাবেই দেখানো হলো যে এইভাবেই একজন এমপ্লয়িকে প্রত্যেককে এমপ্লয়ি ধরে ধরে এইগুলোকে করতে হবে। তো আমি অতি সংক্ষেপে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম কিভাবে একজন এমপ্লয়িকে এখানে ভেরিফিকেশন করা হয়। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।